ওয়েলকাম গাইস, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আমরা এই ভিডিওতে দেখব যে আমাদের ফোনের নেট হান্টারকে কীভাবে আমরা যে নেটওয়ার্কের আন্ডারে আছি সেই নেটওয়ার্কের আন্ডারে যে কোনো বড় ডিসপ্লে বা কম্পিউটারের মধ্যে কীভাবে রান করতে পারি। এটা রান করা খুবই ইজি। এর জন্য আপনাদের আপনারা চাইলে ম্যানুয়াল ইউজ করতে পারেন অথবা আমার তৈরি করা একটা স্ক্রিপ্ট আছে শর্টকাট, সেটাও ব্যবহার করতে পারেন। তবে আমি আজকে দেখাবো আপনারা আমার শর্টকাটের যে টুলসটা আছে সেটা ইউজ করে কীভাবে করবেন। তো আমরা এই রিপোজিটরিতে চলে আসতে পারেন, এটা আমি লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। তো এখান থেকে জাস্ট আপনারা এটা কপি করে নেবেন। কপি করে নেওয়ার পরে আপনার নেট হান্টারের টার্মিনালটা আছে সেটাকে ওপেন করবেন। যে কোনো এক জায়গায় এটাকে আপনারা ক্লোন করে নেবেন। তো আমি এটাকে ক্লোন করে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন এটা এখন ক্লোন হয়ে গেছে। তো এখন আমি অথবা আপনারা চাইলে এটাকে ডিরেক্টলি রান করতে পারেন। তো ডিরেক্টলি কীভাবে রান করবেন সেটা আমি দেখিয়ে দিতেছি। তো এর জন্য আমি পূর্বে যেটা ডাউনলোড করে ফেলেছি এটাকে আমি জাস্ট রিমুভ করে দিচ্ছি। তো আপনারা সেই স্ক্রিপ্টটাও এখানে পেয়ে যাবেন। একটু নিচে আসবেন, নিচে আসার পর দেখবেন অটোমেটিক ইনস্টল। তো এই কমান্ডটাকে জাস্ট আপনারা কপি করে নেবেন। কপি করে নেওয়ার পরে এটা অটোমেটিক রান হয়ে যাবে। তো আমি এখন প্রথমে আমাদের আইপি অ্যাড্রেসটা দেখে নিচ্ছি। তো আমাদের ল্যান 1-এর যে আইপি অ্যাড্রেসটা সেটা আমাদের প্রয়োজন পড়বে ল্যান 0। তো এখান থেকে আপনারা আপনার আইপি অ্যাড্রেসটা দেখে নেবেন। আমাদের আইপি হচ্ছে 192.168.0.174। তারপরে আমরা সেই টুলসটাকে এখানে জাস্ট স্ক্রিপ্ট যেটা কপি করলাম সেটাকে এখানে পেস্ট করে জাস্ট এন্টার করে দিব। বাকিটা সে অটোমেটিক নিজেই করবে। তো আমরা একটু অপেক্ষা করব। এখানে পাসওয়ার্ড আছে। প্রথমে আপনাদের এটা সেট আপ করার জন্য একটা পাসওয়ার্ড দিতে হবে যেটা হবে 6 সংখ্যার। তা আমি জাস্ট ইজির জন্য 1 2 3 4 5 6 দিয়ে দিচ্ছি। অবশ্যই 6 সংখ্যার দিতে হবে। আবার দিচ্ছি পাসওয়ার্ড, সেম পাসওয়ার্ডটা আবার দিতে হবে। তো এখানে আপনারা Y/N যে কোনো একটা দিয়ে দিতে পারেন, কোনো সমস্যা নেই। তো তারপরে এটা রান হয়ে যাবে। একটু সময় অপেক্ষা করুন। এটা হচ্ছে অটোমেট করা একটা স্ক্রিপ্ট। তো দেখতে পাচ্ছেন এখানে আমাদের একটা লিঙ্ক দিয়ে দিয়েছে। তো এই লিঙ্কে ভিজিট করলে আমরা আমাদের মূলত লোকাল হোস্টে দেখতে পারবো। এই লিঙ্কটা যদি কপি করার পর যে কোনো একটা ব্রাউজারে যাই, যেমন আমি এই ব্রাউজারতে যাচ্ছি, এই লিঙ্কটা যদি পেস্ট করি তো আমাদের সরাসরি এখানে নিয়ে আসবে। তো আমরা চাচ্ছি এটা পিসিতে ইউজ করবো। এর জন্য কী করবো, আমরা যে নেটওয়ার্কের সাথে কানেক্টেড আছি এই নেটওয়ার্কের মধ্যে আমাদের আইপি অ্যাড্রেসটা পূর্বে আমরা দেখেছি। তো এখন জাস্ট আমি সরাসরি পিসিতে চলে যাচ্ছি। তো পিসিতে ঠিক যেভাবে করতে হবে সেই স্টেপটা আমি দেখিয়ে দিচ্ছি। তো চলে আসলাম আমরা কম্পিউটারে যে কোনো একটা ব্রাউজার ওপেন করতে হবে। ব্রাউজার ওপেন করার পর সেখানে আমাদের যে মোবাইলের যে আইপি অ্যাড্রেসটা ছিল সেটা আমরা এখানে টাইপ করব 192.168.0.174। তারপরে লাস্টে আমাদের পোর্ট দিতে হবে। তো পোর্ট দিব আমরা 6080। জাস্ট এটা দিয়ে এন্টার করে দিব। এন্টার করে দিলে তারপরে আমাদের যে নিচে লেখা দেখবেন BNC HTML। তো এখানে যে আপনারা কানেক্ট বাটনটি দেখতে পাচ্ছেন সেই কানেক্ট বাটনের মধ্যে ক্লিক করে দিবেন এটা লগ ইন করার জন্য। তারপর আমরা যে পূর্বে পাসওয়ার্ডটা সেট আপ করেছিলাম সেই পাসওয়ার্ডটা দিয়ে দিব 1 2 3 4 5 6। তারপরে কানেক্টে ক্লিক করলেই দেখতে পাচ্ছেন যে আমাদের কালি নেট হান্টার যে GUI মোড, গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস, যেটাকে বলা হয় ডেস্কটপ এনভায়রনমেন্ট, সেটা কিন্তু আমাদের সামনে ওপেন হয়ে গেছে। এবং আপনারা এই মেনুতে ক্লিক করলে এখানে যত ধরনের টুলস আমাদের কালি নেট হান্টার ইনস্টল করা আছে সেগুলো আমরা GUI মোডে এখান থেকে সেগুলোকে দেখতে পারবো। তো এখন আমি একটা গুরুত্বপূর্ণ বিষয় বলি, সেটা হচ্ছে আপনাদের এমনভাবে ইউজ করার প্রয়োজন কি আপনারা চাইলে কিক্স ম্যানেজার থেকেও কিন্তু ব্যবহার করতে পারেন এটা। বাট কিক্স ম্যানেজার থেকে এভাবে ব্যবহার করতে গেলে হয় কি অনেক সময় আমাদের ফোনের র্যামের উপরে প্রেশার পড়ে। আর আমাদের অনেক অ্যান্ড্রয়েড ফোন আছে যেগুলো পুরনো, যেগুলো ব্যাকগ্রাউন্ডে বেশিরভাগ টাস্ক রান করতে পারে না। তো যাদের ফোনে এই প্রবলেমগুলো আছে যে ব্যাকগ্রাউন্ডের টাস্ক বেশি রান করতে পারে না, 2-3টা টাস্ক ওপেন করলে বন্ধ হয়ে যায়, বা দেখা যায় ভালো র্যাম ফোন ওই ফোনগুলোতে এরকম প্রবলেম দেখা যায়। তো সেই ফোনগুলোতে আপনারা এইভাবে টার্মিনাল থেকে রান করতে পারেন। সেটা আপনি আপনার কম্পিউটার বা আপনার সাথে কানেক্টেড আছে হটস্পট যারা আছে ডিভাইস, তাদের ফোনে এই একই আইপি অ্যাড্রেসটা এবং পোর্ট নাম্বারটা টাইপ করার মাধ্যমে আপনারা কিন্তু এই BNC ম্যানেজারটাকে ব্যবহার করতে পারবেন। তো
তো গাইস এটাকে স্টপ করার জন্য আপনারা জাস্ট এখানে এসে কন্ট্রোল সি দিলে এটা অটোমেটিক স্টপ হয়ে যাবে। তো দ্বিতীয়বার যখন এটাকে রান করতে চাইবেন তখন আপনারা প্রথমে এটা যে ডিরেক্টরি ফাইলটা আছে তার মধ্যে আপনারা চলে আসবেন। তো চলে আসার পরে এই যে এখানে দেখতে পাচ্ছেন start.sh ফাইলটা, জাস্ট এটাকে রান করে দিবেন। start.sh জাস্ট এটাকে রান করে দিলেই এই টুলটা আবার রান হয়ে যাবে আপনার সিস্টেমে। তারপর আপনারা আবার চাইলে ঠিক একইভাবে আমি যেভাবে দেখালাম ইউজ করতে পারবেন। তো আবার স্টপ করার জন্য আবার কন্ট্রোল সি দিলেই এটা স্টপ হয়ে যাবে। তো গাইস এই ছিল আজকের ভিডিও, ধন্যবাদ।